উচ্চ মাধ্যমিক 2024-এর এবিটিএ টেস্ট পেপার থেকে বায়োলজির এসসি 75 পেজটা আজকে সলভ করব। দেখতে থাকো শেষ পর্যন্ত। প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন, মিওসিস ব্যতি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে কি বলে? এটার উত্তর হবে অ্যাপোস্পোরি। নেক্সট প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটি বাধাদায়ক পদ্ধতি? উত্তর হবে কন্ডোম। তারপর নিম্নলিখিত কোনটি মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে? উত্তর হবে প্রোল্যাকটিন। তারপর এক সংকর জননে টেস্ট কোষের অনুপাত সবাই জানো 1:1। তারপর মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি যে রোগ সৃষ্টি করে, এটাও সবাই পারবে, উত্তরটা হবে ডাউন সিনড্রোম। নেক্সট, অ্যাডাপটিভ রেডিয়েশন সূত্রটি কে উপস্থাপন করে? উত্তর হবে H.F. অসবর্ন। তারপর পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ কী হবে? এটাও সহজ প্রশ্ন, মানুষের গায়ের রং। নেক্সট, ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয় হয়? উত্তর হবে ভাইরাসের বিরুদ্ধে। তারপর কোনটি ভারতীয় ডেয়ারি ব্রিডের উদাহরণ? ভারতীয় ডেয়ারি ব্রিড হচ্ছে অঙ্গল, এটা অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। তারপর সাউদার্ন ব্লটিংয়ে কোনটি জেল ইলেকট্রোফোরেসিসের দ্বারা পৃথক করা যায়? সাউদার্ন ব্লটিংয়ের মাধ্যমে আমরা ডিএনএকে আলাদা করতে পারি। পিবিআর 322 নামকরণে পি বলতে কি বোঝায়? সবাই পারবে, উত্তর হবে প্লাজমিড। নেক্সট, পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধির লেখচিত্র কীরকম? এটা হবে এস আকৃতির, এখানে অপশান নেই, তার মানে হবে কোনোটিই নয়। তারপর জন্মহারের সূত্র কি? প্রথমটা হবে n=ND/T। আর লাস্ট প্রশ্ন, রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? উত্তর হবে IUCN। তারপর এসে কিউ প্রশ্ন, স্পারমিয়েশন বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। পরিণতি লাভের পর শুক্রাণুগুলি সার্টলি কোষ থেকে বেরিয়ে আসার ঘটনাকে স্পারমিয়েশন বলে। তারপরে প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষের AUG কোডনটি কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে? উত্তর হবে মিথিওনিন। ওকে। তারপর আছে এক্সন ও ইন্ট্রন বলতে কি বোঝো? দেখো, এক্সন হচ্ছে ইউক্যারিওটিক এর জিনে যে কার্যকরী কোডিং অংশ থাকে সেটাকে বলা হয় এক্সন, আর ইউক্যারিওটিক জিনে যে নিষ্ক্রিয় নন কোডিং অংশ থাকে তাকে বলা হয় ইন্ট্রন। ঠিক আছে, সক্রিয়টাকে বলা হয় এক্সন আর নিষ্ক্রিয়টাকে বলা হয় ইন্ট্রন। পরে প্রশ্ন, কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে? উত্তর তো জানো, হবে IgE। একটি ওপিয়েট নার্কোটিক ড্রাগের উদাহরণ দাও। এটার উদাহরণ কি হবে? হেরোইন হবে। ঠিক আছে, তারপর বায়োমের সংজ্ঞা দাও, আর হচ্ছে অড ইকোলজি কাকে বলে? দেখে নাও। বায়োম বলা হচ্ছে নির্দিষ্ট জলবায়ু ও ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত যে বৃহৎ প্রাকৃতিক পরিবেশে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী বসবাস করে, তাকে বায়োম বলে, যেমন তুন্দ্রা বায়োম, তৈগা বায়োম ইত্যাদি। আর অড ইকোলজি কাকে বলে? বাস্তুবিদ্যার যে শাখায় কোনো একক প্রজাতির জীবগোষ্ঠী ও তাদের পারিপার্শ্বিক পরিবেশের সাথে আন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করা হয়, তাকেই অড ইকোলজি বা স্পিসিস ইকোলজি বলে। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও তার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে যে সম্পর্ক আলোচনা, সেটাকে বলা হয় অড ইকোলজি। ওকে, আসছি পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।